আসসালামু আলাইকুম এসএসসি আর এইচএসসি স্টুডেন্টরা, মাহে রমজান। আজকে আমরা তোমাদের জন্য একটা বহুত আলোচ্য বিষয় মানে একটা কনফিউশন নিয়ে আজকে আলোচনা করব যে আমাদের এই রমজান মাসে কিভাবে পড়তে হবে। অর্থাৎ আমরা সারা বছর আমরা যেভাবে পড়াশোনা করি একটা রুটিনে চলি, ডেইলি রুটিনে চলি, বাট এই রমজান মাসে এসে রুটিনটা একটু ব্রেক হয়। অর্থাৎ কি তুমি বলতে পারো রুটিনটা আরও কিন্তু ভালো হয়। কীভাবে বলতে পারি, তুমি সাধারণ সময়ে যতটা সময় পড়তে পারো রমজান মাসে কিন্তু তার থেকে দ্বিগুণ হারে পড়তে পারবা। কারণ কি, কারণ অনেক কিছুই আছে, যেমন তোমাদের স্কুল কলেজ বন্ধ থাকে, তারপর কি প্রাইভেট দুপুর টাইমে নিয়ে আসা হয়, দেন তুমি রাত জাগার একটা এক্সেস পাওয়া যাও। যেমন সাধারণত তোমাদের কিন্তু রাত জাগতে দেওয়া হয় না, যেমন তুমি চাইলেই কিন্তু 2টা 3টা 4টা পর্যন্ত জাগতে পারবে না। বাট এখনকার সময়ের জন্য ইউজুয়াল হয়ে গেছে, কারণ সবাই ফোনের মধ্যে ব্যস্ত। বাট কথা হচ্ছে রমজান মাসে কিন্তু তোমার বাবা মাও জেগে থাকবে বা তোমার পরিবারের মানুষ জেগে থাকবে। সো ফলে সুবিধা হয় কি যে তুমি রাত জাগতে পারো উইদাউট ফোন। তোমাকে ফোন দিতে দেবে না, কারণ কি রমজান মাসে ফোন ইউজ করাটাও ঠিক না। আর সারা দিনেও তোমার ফোন ইউজ করাটা অফ হয়ে যাবে। কেন হবে? কারণ রমজান মাসের সংযতের মাস, আমরা খারাপ কাজ থেকে সবসময় একটু দূরে থাকার চেষ্টা করব, ঠিক আছে? সো পড়াশোনা তো খারাপ কাজ না, পড়াশোনা তো করতেই পারি। ওকে, নামাজ কালাম পড়বা, পড়াশোনা করবা, আর কি খুব মজা করে ইফতার করো, মজা করে সেহরি করবা। ওকে, তো শুরু করা যাক। ওকে, আচ্ছা আচ্ছা, আমাদের আজকে লেকচার না ঠিক, আজকে আমাদের আলোচনাটা হচ্ছিল এসএসসি আর এইচএসসির পোলাপাইনদের জন্য, ঠিক আছে? ওকেই, ওকে। এখন এখানে দেখা যাচ্ছে যে আমি এখানে রাত থেকে শুরু করতেছি। অর্থাৎ কি তুমি রাত থেকে কখন থেকে কী পড়াশোনা করবা, কোন টাইমটা মেনটেন করে চলবা সেটা জানাচ্ছি। ওকে, আচ্ছা, এখানে প্রথমে আছে রাত 11টা থেকে 4টা পর্যন্ত। দেখো, রাত 11টা থেকে 4টা পর্যন্ত এখানে কয়েক ঘন্টা পাচ্ছ তুমি? এখানে পাচ্ছ 5 ঘন্টা। এখানে কয়েক ঘন্টা পাচ্ছ? এখানে পাচ্ছ 5 ঘন্টা। এই 5 ঘন্টা করবা পড়াশোনা। এখন কী পড়বা না পড়বা এটা তুমি একটা রুটিন করে নিবা যে এই 5 ঘন্টার মধ্যে আমি বাংলা পড়বো, মানে আজকে আমি বাংলা পড়বো, কালকে আমি ফিজিক্স পড়বো, পরশু দিন আমি কেমিস্ট্রি পড়বো, তারপরে আমি ম্যাথ করবো। এইগুলো সুন্দর একটা প্রপার রুটিন তুমি নিজে করে নিবা। ইভেন তোমার পড়ার টাইমটাতে আমি বলে দেবো তুমি কখন কী পড়বা, এটা তোমার উপর, ঠিক আছে? ওকে, তারপর আসতেছি কি সকাল 6টা থেকে 12টা পর্যন্ত। আচ্ছা, 4টা থেকে 6টা পর্যন্ত এখানে যারা গ্যাপ পাচ্ছ 4টা থেকে 6টা পর্যন্ত, এই সময়টা তুমি সেহরি করবা, নামাজ করবা, কোরআন শরীফ পড়বা। এখন 4টায় আমি কেন দিলাম, কারণ তোমার সেহরি টাইমটা ওই দিকে পিছাবে। অর্থাৎ কি এখন যেমন 5টা আসছে, 5টা 6 আসছে, তারপর কি 5টা আস্তে আস্তে 5টা 30 পর্যন্ত যাবে, 4টার এই বাসে কখনো আসবে না। সো তোমার 1 ঘন্টার মধ্যে খাওয়া দাওয়া শেষ হয়ে যাবে, সেহেরি শেষ হয়ে যাবে। দেন কি তুমি নামাজ পড়ে বেশ তুমি একটু হাঁটাহাঁটি করলে, দেন 6টার সময় তুমি ঘুম দিলা। এই 6টার সময় ঘুমায় তুমি উঠলা 12টার দিকে। কয়টার দিকে? 12টার দিকে। এই 12টা পর্যন্ত ঘুম, একটা প্রপার ঘুম নিবা, 6 ঘন্টার একটা লং ঘুম নিবা। আর 6টার আগে যদি ঘুমাইতে পারো, দেখো 6টার বেশি একটা লং ঘুম নিতে পারবা। ঘুম তোমার জন্য ইম্পর্ট্যান্ট। ঘুমের সাথে তুমি যদি খসরামি করো, ঘুম তোমার ব্রেন তোমার সাথে খসরামি করবে। সো ব্রেনকে রেস্ট দিও, ব্রেনকে চার্জ নিতে দিও, ঠিক আছে? অনেক আছে ঘুম নষ্ট করে পড়াশোনা করো, এটা দরকার নেই, ব্রেনকে একটু চার্জ দিও। আচ্ছা, তারপর দুপুর 12টা থেকে 2টা পর্যন্ত কোনো পড়াশোনা দরকার নেই, জাস্ট গোসল করবা, নামাজ পড়বা, হাঁটাহাঁটি করবা, পরিবারের সময় দেবা, দ্যাটস ইট। 12টা থেকে 2টা পর্যন্ত। দেখো কতগুলো রেস্ট পাচ্ছ, ঘুম পাইতেছ, পড়লা তো, পড়ার পর ঘুম পাচ্ছ, রেস্ট নিচ্ছ, তারপর কি 2টা থেকে 5টা এখানে কয় ঘন্টা আসছে? 3 ঘন্টা 30 মিনিট। এই 3 ঘন্টা 30 মিনিট আবার পড়াশোনা করলাম। এই সময়টার মধ্যে তুমি কী করতে পারো? অনলাইনে ক্লাস করতে পারো। তোমরা যদি ক্লাস দেখো বা কোনো যদি কোর্স করে থাকো, এই মুহূর্তের মধ্যে তুমি অনলাইনে ক্লাসগুলো করে নিতে পারো। হয়তো খুব একটা বেশি প্রেশার হবে না, বিকাল টাইম জাস্ট অনলাইনে ক্লাস করবা, নোট করবা, মাছ বেটার। অন্য পড়ার দরকার নেই, বেশি মেইন পড়াটা তুমি রাতের বেলায় পড়বা, ঠিক আছে? তারপর সন্ধ্যা প্লাস রাত 6টা থেকে রাত 11টা পর্যন্ত ইফতারি করবা। ইফতারের পর পড়তে বসার কোনো দরকার নেই, ইফতারের পর একটু রেস্ট নিবা। তারপর কি তারাবি শুরু হবে, এশার আজান দিয়ে দেবে, এশা নামাজ পড়বা, তারাবি পড়বা। দেন কি 11টা পর্যন্ত একটা সুন্দর একটা টাইম স্পেন্ড করার পর রাত 11টার পর আবার কি পড়াশোনা শুরু। দেখো একবার খুব 5 ঘন্টা পড়ার পর লং টাইম ব্রেক নিয়ে
আবার এটা পড়াশোনা, আর মাঝে একটু জাস্ট অনলাইনে ক্লাস করবা, বা তুমি যেগুলো পড়া হয়নি, রিভাইজ দেওয়া হয়নি, ওগুলো রিভাইজ দেবা। এইটা করতে খুব কষ্ট। আর যারা দিনে পড়তে চাও তাদের জন্য বলি, যারা দিনে পড়বা তোমাদের মেনটেন করা একটু কঠিন হয়ে যাবে দিনের বেলা। কারণ কি, তুমি রাতে ঘুমাইলে আবার সেরিতে উঠো, আবার ঘুমাও, ব্রেন কাজ করবে না, বারবার ব্রেক হবে। আর এই রুটিনটা মানলে দেখবা যে তোমার ব্রেন একটু সুন্দর চলবে। আর রাতের বেলা পড়াশোনা ভালো হয়, এটা আমিও বিশ্বাস করি, ঠিক আছে? রাতের বেলা পড়াশোনা ভালো হয়। আর যারা অন্য ধর্মের স্টুডেন্টরা আসো, তোমরা তোমাদের মতন করেই চলো, সমস্যা নাই। কারণ তোমরা এতদিন যে রুটিনটা মেনটেন করছো ওইটাই পালন করো। আর যারা মুসলিম আছি, যারা আমরা রোজা রাখতেছি, তাদের জন্য এইটা বেস্ট হবে। আর এইচএসসি স্টুডেন্টদের জন্য সেম কাহিনী, বাট তোমরা একটু চেষ্টা করবে যে ঘুমটা কম দিয়া একটু পড়াটা একটু বাড়ায় দেওয়া, ঠিক আছে? এসএসসির জন্য এটা মাছ বেটার। আর এইচএসসির জন্য আরেকটু সময় বাড়ায় দাও। এখানে 5 ঘন্টার জায়গায় একটু 6 ঘন্টা পড়ো। তোমার তো তারা ভিতরে 11টা পর্যন্ত হয় না, তারা ভিতরে 10টা পর্যন্ত, এসে পড়া শুরু করে দাও। এখানে আরেক ঘন্টা বেশি পাচ্ছ, এরকম করে পড়াশোনা করো। ওকে, আচ্ছা। এরপর আসতেছে আমাদের ফেসবুক গ্রুপ নিয়ে। আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছিল এইমার্স স্টুডেন্ট গ্রুপ। লেখাই তো নেই কেন ভাই, লিখে দেই। এটা দিয়ে লিখলে তো আসলে কিছু দেখা যাবে না, ব্ল্যাক দিয়ে লিখে দিই। ওকে, আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে এইমার্স স্টুডেন্ট গ্রুপ। এই গ্রুপে আমরা ক্লাস দিচ্ছি, প্লাস আমাদের যে ইউটিউব চ্যানেল আছে এইমার্স একাডেমি, এখানে আমরা মনে করি প্রত্যেক দিন এখন থেকে ক্লাস দেওয়া শুরু করব। তা কবে কি ক্লাস দিব মানে পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, সেটা হচ্ছে এইচএসসি কন্টেন্ট পাবা হচ্ছে রবি, মঙ্গল, বৃহস্পতিবারের মধ্যে, অর্থাৎ রাতের বেলা বা ওই দিন সকালে, অর্থাৎ রবিবার সকালে, মঙ্গলবার সকালে বা বৃহস্পতিবার সকালে, এই দিন কী পাবা? এইচএসসি কন্টেন্ট পাবা। আর শনি, সোম, বুধ এই দিন পাবা হচ্ছে এসএসসি, সেটা কী পাবা? ফিজিক্স প্লাস কেমিস্ট্রি পাবা, ঠিক আছে? তোমরা যেটা গ্রুপে অ্যাড হয়ে থাকো, একটু চোখ রাখো। আর ইউটিউব চ্যানেল তো আছেই আমাদের। সো বেশি কথা না বলি, পড়াশোনা করো, এটাই হলো মেইন কথা। তোমরা যদি পড়াশোনা ভালো করে করো, তোমাদের রেজাল্টে ভালো হবে। আর একটা কথা, এসএসসি 25 ব্যাচ আর এইচএসসি 25 ব্যাচ। এইচএসসি 25 না? হ্যাঁ, এইচএসসি 25 ব্যাচ। তোমাদের পরীক্ষা কিন্তু সামনেই, একদম রিসেন্ট কাছে। সো কোনো কথা নাই, পুরা উড়াধুরা পড়াশোনা, খালি জাস্ট কোশ্চেন ব্যাংক সলভ করো। টেস্ট পেপার সলভ করার খুব একটা বেশি প্রয়োজন না, বাট কোশ্চেন ব্যাংকটা প্লিজ সলভ করো। বোর্ডের কোশ্চেনগুলো সলভ করে যাও, লাস্টের মুমেন্ট বোর্ডের কোশ্চেন সলভ করে যাও, দেখবা ভালো রেজাল্ট হবে। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, মাহে রমজান।